Hello everyone, this is Loki. Welcome back to another episode of Tidri School. Hope you all are safe and sound in your home. Today I am going to take a session on transformation of sentence. কোন ধরনের সেন্টেন্সের ট্রান্সফরমেশন? পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সের ট্রান্সফরমেশন। দিদির স্কুলের বিগত কয়েকটি গ্রামার ক্লাসে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে কাজ করেছি। কোন ধরনের সেন্টেন্স নিয়ে কাজ করেছি? অর্থগত দিক দিয়ে সেন্টেন্সের যে পাঁচটা প্রকার হয় সেই সেন্টেন্সগুলো ট্রান্সফরমেশন করেছি এবং গঠনগত দিক দিয়ে সেন্টেন্সের যে তিনটা প্রকার ভেদ হয় সেই সেন্টেন্সগুলোরও ট্রান্সফরমেশন করেছি। তো তারই ধারাবাহিকতায় আজ আমরা করব কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ অর ডিগ্রিযুক্ত সেন্টেন্সের ট্রান্সফরমেশন। সো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড। বাট বিফোর স্টার্টিং দ্য ক্লাস I must say, if you are new to my channel, please subscribe the channel and hit the bell icon. And if you are watching this video in Facebook, please like the page and stay tuned till the end. Thanks for visiting my channel. তো পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সকে ট্রান্সফর্ম করার আগে প্রথমে একটু জেনে নিই পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ কি। গত ক্লাসটাতে আমি একদম বেসিক সেন্সটা নিয়ে কাজ করেছিলাম। তো যারা সেই ক্লাসটি দেখোনি, সেই ক্লাসটা যদি দেখে নাও এই ক্লাসটা করতে সুবিধা হবে। তো এখনো যারা দেখোনি, এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে সেই ক্লাসের লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারো। পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই তিনটাই কিন্তু কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রির তিনটি রূপ। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ ইত্যাদি বোঝায়। কার দোষ গুণ বোঝায়? নাউন বা প্রোনাউনের। আর কম্প্যারিজন অর্থ কি? তুলনা। তো এগুলো কিন্তু এই যে সেই দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপের তুলনা বোঝায়। কিভাবে তুলনা বোঝায়? যখন পজিটিভ হয় তখন সাধারণভাবে তুলনা বোঝায়, যখন কম্পারেটিভ হয় তখন দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা হয়, আর যখন সুপারলেটিভ হয় তখন অনেকের মধ্যে, দুইয়ের অধিক বা অনেকের মধ্যে তুলনা বোঝায়। তো এই যে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সকে পরিবর্তন করার জন্য যে কোনো বইতে দেখবো অনেক অনেক রুলস আছে। তো আমি সমস্ত রুলসগুলোকে কনসাইজ করে মোটামুটি 6টা রুল এক জায়গায় করেছি। তো এখন সেই চার্টটা একটু তোমরা দেখে নাও। তো আশা করছি তোমরা রুলসের চার্টটা দেখে নিয়েছো। তো এখন আমি বোর্ডে প্রত্যেকটা রুলসের এগেনস্টে একটা করে এক্সাম্পল তোমাদের করে দেখাবো। প্রথম সেন্টেন্সটা কি আছে? হি ইজ আ গুড বয়। এটা কিন্তু একদম ফার্স্ট রুলের এগেনস্টে আমি সেন্টেন্সটা লিখেছি। কি ছিল প্রথম রুলসটা? যদি কোনো পজিটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ অর অ্যান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, সেক্ষেত্রে কম্পারেটিভ করার সময় কি করতে হবে? সাবজেক্ট প্লাস ভার্ব হি ইজ, তারপর এই যে অ্যাডজেক্টিভটা আছে সেটার কম্পারেটিভ করতে হবে। গুডের কম্পারেটিভ কি? বেটার। তারপর দেন এনি আদার। তারপর নাউনটা হি ইজ বেটার দ্যান এনি আদার বয়। সে অন্য ছেলেদের থেকে ভালো। এটা মনে রাখতে হবে যে পজিটিভ ডিগ্রিতে সবসময় অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মটা থাকে, কম্পারেটিভ সেন্টেন্সে কম্পারেটিভ ফর্মটা থাকে প্লাস দেন এনি আদার থাকে। ওকে, এটাকে যদি সুপারলেটিভ করি তাহলে কি করতে হবে? সাবজেক্ট ভার্ব হি ইজ, তারপর একটা দা, হি ইজ দা। এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সুপারলেটিভ, গুডের সুপারলেটিভ বেস্ট। তারপর বয়, হি ইজ দ্য বেস্ট বয়। সে সব থেকে ভালো ছেলে। গুড ভালো, বেটার হচ্ছে আরো একটু ভালো, বেস্ট হচ্ছে তার থেকে ভালো। তাহলে কি আমরা প্রথম নিয়মটা বুঝতে পেরেছি? ওকে, লেটস সি দ্য নেক্সট এক্সাম্পল। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রাম। সেকেন্ড রুলসটা কি ছিল? যদি কোনো পজিটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সের শুরুটা নো আদার দিয়ে হয়, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে কিন্তু দুইটা সাবজেক্ট থাকে। দেখো এখানে দুইটা সাবজেক্ট আছে, বয় আর ড্রাম। তো সেকেন্ড সাবজেক্টটাকে প্রথমে আনতে হবে, তারপরে ভার্ব আনতে হবে। রাম ইজ, এইবার কি করতে হবে? এই যে অ্যাডজেক্টিভটা আছে সেটা হচ্ছে
কম্পারেটিভ করতে হবে, এটা তো পজিটিভ ফর্ম আছে, এটাকে কম্পারেটিভ করতে হবে। রাম ইজ বেটার, তারপরে একটা দেন আনতে হবে। আর কম্পারেটিভ সেন্টেন্সে দেন শব্দটা কিন্তু কমন। রাম ইজ বেটার দেন এনি আদার। তারপরে কি করতে হবে, ফার্স্ট যে সাবজেক্টটা আছে সেটা আনতে হবে, বয়, তারপরে যে বাকি অংশটা আছে সেটা, ইন দ্য রাম ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। রাম ক্লাসের অন্যান্য যে কোনো ছেলেদের থেকে ভালো। তখন কিন্তু এই যে অ্যাজ গুড অ্যাজটা উঠে যাবে, তার পরিবর্তে দেন এনি আদারটা হবে। বুঝতে পেরেছি? সুপারলেটিভে কি হবে, সুপারলেটিভেও কি হবে, প্রথমে সেকেন্ড সাবজেক্ট আসবে রাম, এরপর কি হবে, ভার্বটা হবে ইজ, তারপরে একটা দা হবে। আর মনে রাখতে হবে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সবসময় দা হয়। রাম ইজ দা বেস্ট, এই গুডের সুপারলেটিভ করতে হবে, রাম ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস। রাম ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস, রাম ক্লাসের সব থেকে ভালো ছেলে। তো নিশ্চয়ই আমরা প্রথম দুটো রুলস বুঝে গেছি। থার্ড এক্সাম্পলটা একটু দেখে নিই। ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ বিজি অ্যাজ ঢাকা। রুল নাম্বার 3-তে যদি আমরা একটু চোখ বুলিয়ে নিই, কি আছে সেখানে, যদি কোনো পজিটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সের গঠনটা ভেরি ফিউ প্লাস সাবজেক্ট, আর ভেরি ফিউর পরে কিন্তু সাবজেক্টটা সবসময় প্লুরাল হয়, এটা মনে রাখতে হবে। অনেক সময় কারেকশনের ক্ষেত্রেও এটা থাকে। তারপরে কি, যেহেতু সাবজেক্টটা প্লুরাল অর্থাৎ নাউনটা প্লুরাল, ভার্বটাও প্লুরাল হবে। অ্যাজ, তারপরে কি অ্যাজ বিজি অ্যাজ, যেহেতু এটা পজিটিভে হচ্ছে কমন ঢাকা। তো সেক্ষেত্রে কি করতে হবে, কম্পারেটিভ করার সময় সেকেন্ড যে নাউনটা আছে সেটাকে প্রথমে আনতে হবে। তারপরে এই সাবজেক্টটা অনুযায়ী ভার্বটা বসাতে হবে। ঢাকা, ঢাকা কি থার্ড পারসন সিঙ্গুলার, তো সে তারপরে কি হবে, একটা সিঙ্গুলার ভার্ব হবে। যেহেতু এখানে প্লুরাল সাবজেক্ট ছিল তাই প্লুরাল ভার্ব হয়েছে, বাট এখানে সিঙ্গুলার সাবজেক্ট তাই সিঙ্গুলার ভার্ব হবে। ঢাকা ইজ, এরপরে কি করতে হবে, এই যে অ্যাডজেক্টিভটা আছে অ্যাডজেক্টিভে কম্পারেটিভ করতে হবে। বিজিআর, ঢাকা ইজ বিজিআর, BUHIER, ঢাকা ইজ বিজিআর। দেখো প্রথম দুইটাতে কি করেছিলাম, দেন এনি আদার করেছিলাম, বাট ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সটাকে যদি কম্পারেটিভ করে কি করতে হবে, দেন মোস্ট আদার করতে হবে। কি বললাম আবার একটু বলি, প্রথম দুটো সেন্টেন্স যে আমরা করলাম সেখানে দেন এনি আদার, অর্থাৎ নো আদার যুক্ত কোনো সেন্টেন্সকে যদি আমরা কম্পারেটিভ করি দেন এনি আদার, বা সিম্পল সেন্টেন্স যদি করি, সিম্পল পজিটিভ সেন্টেন্স যদি করি, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ, এরকম সেন্টেন্সকেও করলে দেন এনি আদার। বাট ভেরি ফিউ যুক্ত কোনো পজিটিভ সেন্টেন্সকে যখন আমরা কম্পারেটিভ করব দেন মোস্ট আদার করতে হবে। তাহলে ঢাকা ইজ বিজিয়ার দেন মোস্ট আদার সিটিজ। এই মোস্ট আদারের পরেও কিন্তু যে নাউনটা হবে সেটা অবশ্যই প্লুরাল হতে হবে। এটা কিন্তু কারেকশনের ক্ষেত্রেও অনেক সময় দেয়। তাহলে আমাদের কি হলো, ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ বিজি অ্যাজ ঢাকাকে পরিবর্তন করলে কি হবে, ঢাকা ইজ বিজিয়ার দেন মোস্ট আদার সিটিজ। ওকে, আর এই সেন্টেন্সটাকে যখন আমরা সুপারলেটিভ করব তখন কি করতে হবে, প্রথমে সেকেন্ড সাবজেক্টটাকে আনতে হবে, ঢাকা ইজ, সেই ক্ষেত্রে একটা ওয়ান অফ দা আনতে হবে। আগের দুইটা সেন্টেন্সে কি করেছি, শুধু দা বসিয়েছি, কিন্তু ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সকে যখন আমরা করব তখন ওয়ান অফ আনবো। ঢাকা ইজ ওয়ান অফ দা বিজিয়েস্ট সিটি, জাস্ট তার আগে একটা ওয়ান অফ নিব। ওকে, তো দেখো আমরা এটা পজিটিভ থেকে কম্পারেটিভ তারপর সুপারলেটিভ করেছি বলে আমাদের কাছে সুবিধা মনে হচ্ছে। যদি কখনো এরকম থাকে যে ঢাকা ইজ বিজিয়ার দ্যান মোস্ট আদার সিটিজ, এটাকে যদি আমাদের
সুপারলেটিভ করতে হয়, তাহলে কি করতে হবে, মনে রাখতে হবে দেন মোস্ট আদার থাকলে, কম্পারেটিভ ডিগ্রিতে যদি দেন মোস্ট আদার থাকে তাহলে সুপারলেটিভে ওয়ান অফ দা হয়। ওকে, এবং যদি সুপারলেটিভে ওয়ান অফ দা থাকে তাহলে পজিটিভে ভেরি ফিউ আনতে হবে। যদি কম্পারেটিভে দেন মোস্ট আদার থাকে তাহলে কি করতে হবে, পজিটিভে ভেরি ফিউ আনতে হবে। তো এই কারণে আমি কনসেন্স করে দিয়েছি যে একটা সেন্টেন্স থেকে যদি আমি দুইটাই চেঞ্জ করি, যে একটা থেকে আরেকটা আমরা যাতে বুঝতে পারি, অনেকগুলো ক্লাস তখন করা লাগবে না। ওকে, লেটস সি দা নেক্সট एग्जांपल। রুলস নাম্বার 4 এ কি ছিল, প্রথমে আমরা একটু एग्जांपलটা দেখে নিই। হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ এ ফক্স, সে শিয়ালের মতোই ধূর্ত। তো রুলস নাম্বার 4 এ কি ছিল, তো রুল নাম্বার 4 এ কি ছিল, যদি কোনো পজিটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস প্লাস এ অর এন অর এবং একটা নাউন থাকে, কি করতে হবে, কম্পারেটিভ করতে হলে কি করতে হবে, প্রথমে সেকেন্ড সাবজেক্টটাকে আনতে হবে। এ ফক্স ইজ, যেহেতু এটা কি আছে, ইফ হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ এ ফক্স, এটা কিন্তু কি আছে, অ্যাফার্মেটিভ সেন্সে আছে। সো যখন কম্পারেটিভ করব তখন একটু নেগেটিভ ওয়ার্ড আনতে হবে। এ ফক্স ইজ নট, এই যে ক্লেভারটার হচ্ছে ক্লেভারার করে দিতে হবে, অর্থাৎ কম্পারেটিভ করতে হবে, CLEAVER। A fox is not cleverer than he। কম্পারেটিভ ডিগ্রিতে দেন ওয়ার্ডটা কমন, সুপারলেটিভে দি ওয়ার্ডটা কমন, আর দেনের পরে সব সময় নাউনের সাবজেক্টিভ ফর্ম হয়, যে নাউন বা প্রোনাউনটা থাকবে তার সাবজেক্টিভ ফর্মটা হয়। আমরা জানি সেন্টেন্সের শেষে যেটা থাকে অবজেক্টিভ ফর্মে হয়, কিন্তু না, দেনের পরে যখন আমরা ডিগ্রি চেঞ্জ করব সেটা আমাদের মনে রাখতে হবে দেন ওয়ার্ডটার পরে, কিংবা যেখানেই আমরা করি না কেন, কারেকশন, রাইট ফর্মস অফ ভার্ব, যেখানেই যেটা করি না কেন, দেনের পরে যে নাউনটা থাকে তার সাবজেক্টিভ ফর্ম হয়। তাই এখানে কিন্তু এ ফক্স ইজ নট ক্লেভারার দেন হিম না হয়ে হি হয়েছে। আর আমরা রুল নাম্বার 4 এ দেখেছিলাম যে এই ধরনের সেন্টেন্সের কোনো, অর্থাৎ এই ধরনের যে পজিটিভ সেন্টেন্স এবং এই ধরনের যে কম্পারেটিভ সেন্টেন্স, তার কিন্তু কোনো সুপারলেটিভ হয় না। তো আশা করি রুলসগুলো তোমরা বুঝতে পেরেছো এবং তার যে অ্যাপ্লিকেশনটা আমি করে দেখাচ্ছি এটাও তোমরা বুঝতে পেরেছো। লেটস সি দ্য রুল নাম্বার 5 and 6। নেক্সট एग्जांपल, ইউ আর নট অ্যাজ টল অ্যাজ সুমন। আমরা যদি রুল নাম্বার 5 এর দিকে একটু চোখ বোলাই তাহলে কি ছিল সেখানে, যদি কোনো পজিটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস এস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস প্লাস সাবজেক্ট বা নাউন থাকে, সেক্ষেত্রে তাকে কম্পারেটিভ করার সময় কি করতে হবে, ঠিক রুল নাম্বার 4 এর মতো। রুল নাম্বার 4 এ আমরা পজিটিভ অ্যাফার্মেটিভ ছিল, রুল নাম্বার 4 এ কি করেছিলাম, পজিটিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভ ছিল, সেটাকে একটু কম্পারেটিভ সেন্টেন্সে একটা নেগেটিভ ওয়ার্ড এনেছিলাম, আর এখানে নেগেটিভ ওয়ার্ড আছে সেটাকে আমরা তুলে দিব। তো আমরা একটু করে দেখি, তা কি করেছিলাম, সেকেন্ড যে সাবজেক্ট বা সেকেন্ড যে নাউনটা আছে সেটাকে প্রথমে করতে হবে। সুমন ইজ, যেহেতু এখানে ইউ আছে, ইউ এর পরে সবসময় আর হয়, তাই ইউ এর পরে আর হয়েছে, আর সুমন যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ইজ হলো। সুমন ইজ, এই যে নটটা আছে এই নটটাকে বাদ দিয়ে দিব, দিয়ে তারপর কি করব, এই যে টল আছে, টল যে অ্যাডজেক্টিভটা আছে এটাকে কি করব, কম্পারেটিভ করে দেব। সুমন ইজ টলার, তারপরে দেন ইউ। সুমন ইজ টলার দেন ইউ, সুমন তোমার থেকে লম্বা। দেখো এখানে কিন্তু যে আমি চেঞ্জ করছি, চেঞ্জ করলে অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। ইউ আর নট অ্যাজ টল অ্যাজ সুমন, তুমি সুমনের মতো অত লম্বা নয়, তার মানে কি সুমন তোমার থেকে লম্বা। তো আবারও বলছি একটু যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মূল কথা হচ্ছে সেন্টেন্সের মিনিংটাকে অপরিবর্তিত রেখে সেন্টেন্সটাকে এক ফর্ম থেকে অন্য ফর্মে রূপান্তর করা। ওকে, লেটস সি দ্য লাস্ট এক্সাম্পল ইন দিস সেশন। As soon as he got the news, he left the place. সে যখনই সংবাদটা শুনলো সে স্থানটি ত্যাগ করলো।
তো আমরা যদি রোল নাম্বার 6 এর দিকে একটু নজর দিই, কি ছিল, যদি কোনো পজিটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সের স্ট্রাকচার অ্যাজ সুন অ্যাজ দিয়ে হয়, সেক্ষেত্রে কি করতে হবে, কম্পারেটিভ করার সময় নো সুনার হ্যাড ডট ডট দেন দিয়ে করতে হবে। তাহলে নো সুনার হ্যাড হি, এটা কিন্তু রুলস, অ্যাজ সুন অ্যাজ দিয়ে থাকলে নো সুনার had he got the news then, comparative sentence এ কিন্তু কমন then ওয়ার্ডটা, then he left the place। অনেক সময় কারেকশনের ক্ষেত্রে এই দেনের জায়গায় দেখা যাচ্ছে দেনটা হচ্ছে দেখা যাচ্ছে ব্র্যাকেট দিয়ে ঘিরে দিল, তো অনেকেই আমরা ভুল করে কি করি, দেন না দিয়ে দেন দিয়ে ফেলি, যে কারণ অর্থটা যে সে সংবাদটা পাওয়া মাত্রই চলে গেল, দেন অর্থ তো তারপর, তো এই দেনটা না দিয়ে দেন দিয়ে ফেলি, তো সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। বিশেষ করে যারা চাকরির পরীক্ষার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছি তাদের ক্ষেত্রে কিন্তু এটা মানে হরহামেশাই হয় যে এমসিকিউতে দেনও থাকলো দেনে থাকলো, অনেকে দেন ওয়ার্ড যুক্ত যে অপশনটা আছে সেটাই আমরা ফিল আপ করে ফেলি, নো দেন হবে, কারণ এই যে নো সুনার দিয়ে শুরু যেটা সেটা কিন্তু কম্পারেটিভ সেন্টেন্স, এবং এই নো সুনারের হেডের পরে কিন্তু দেন হবে, নট দেন। তো আশা করি 6টা রুলস আমরা বুঝতে পেরেছি, এবং 6টা রুলসের এগেইনস্টে যে আমরা 6টা এক্সাম্পল আজকে আমরা করলাম সেটা আমরা বুঝতে পেরেছি। আজকে আমি প্রত্যেকটা রুলসের এগেইনস্টে কিন্তু একটা করে এক্সাম্পল লিখেছি। তো একটা করে এক্সাম্পল যদি পড়ে আমাদের শেখাটা পরিপূর্ণ হবে না, আমাদেরকে অনেক অনেক বেশি এক্সারসাইজ করতে হবে। তো আগামী ক্লাসে আমি হাজির হব তোমাদের এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স উইথ ডিগ্রির উপরে একটা এক্সারসাইজ ক্লাস নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই, দেখা হবে আগামী ক্লাসে, বাই বাই।